আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। 1431 নববর্ষের সবাইকে শুভেচ্ছা। তো আজকে যাচ্ছি বেড়াইতে। সারাদিন বাসায় ছিলাম। এক বড় ভাই ফোন দিয়ে বললো কি যে বেড়াইতে যাবি নাকি। তো বাইরে বের হয়ে পড়ছে, দেখতেই পারছো, রেডি হয়ে বের হয়ে চলে আসছি বাইরে। তো দেখি যাক গাড়ি পাওয়া যায় নাকি। গাড়ি পাইলেই চলে যাবো বাজারের পর। ভাইরা বাজারের পর অপেক্ষা করতেছে আমার জন্য। তো যাই, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর গাড়ি না পাওয়ার কারণেই হাঁটে হাঁটে যাচ্ছি বাজারের দিকে। তো ভাইরা ফোন দিয়ে বলতেছে কোনে তুই, তাড়াতাড়ি চলে আয়। তাই হাঁটে হাঁটে যাচ্ছি বাজারের দিকে। অবশেষে বাজারের পর চলে আইসি। তো সম্রাটকে জিজ্ঞাসা করতেছি, সম্রাট আমরা কোনে বেড়াইতে যাচ্ছি? তো সম্রাট করছে বিদেশ যাবো। তো আমি বলি তাই নাকি? তো আমার এই যে বড় ভাই জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা কোনে বেড়াবে যাচ্ছি? তো ভাই করছে বাইকসে যাচ্ছি। তো আমি বললাম কি যে ভালোই হবে নি, রূপপুর বারবার অনেক বিদ্যুৎ কিন্তু দেওয়া হয় না, যাওয়া হয়নি, দেখে আসা যাবে নি। আমি বললাম কি যে হয় চলেন যাই। তো এখন আমরা বাজারের চায়ের মাথার মোড়ের পর, তো আমরা এখন গাড়ি ধরবো। তো গাড়ি খুঁজতেছি। তো খাড়া আসছিলাম, আমাদের অজয় দাদু চলে আসি করছে এখানে কি হচ্ছে সব। তাই আমি করছি কি যে আমি একটা ছোটো ব্লগ চ্যানেল খুলেছি, সে কারণে তো করছে কি যে মেলা দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, থাকো কই। তো আমার করছে কি যে আমরা ভাইরাল মানুষ, আমরা জেনে চেনে থাই নাকি, আমরা সবসময় ঢাকা থাই। আমি বলছি ও আচ্ছা, ভালো ভালো, চালিয়ে যাও। দাদা বলতেছি কি যে ভিডিও তো বানাচ্ছ, কোন চ্যানেলে দেখবো? তাই আমি বললাম যে স্বাধীন ব্লগ ভিডিও চ্যানেলে দেখে দিও। তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুটি গুটি করতে করতে আমার চ্যানেলের 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের 50টা সাবস্ক্রাইবার করার জন্য। তো অবশেষে বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পারছো। অটো নিছি আমরা, এই অটোত করে আমরা যাব মনে করো কি যে পাইকশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি। বিসমিল্লাহ বলি গাড়ি ছাড়িয়ে উঠেছে। তো বড় ভাইরা করছে যে সামনে যায়, আমার আর একটা বড় ভাই আছে আজাদ, ওই ভাইও যাবি আমাদের সাথে। তো আমাদের গাড়ি ছাড়িতেছে। তো যাচ্ছি আমরা, যাই দেখি কিন গাড়ির লোকজন হয় নাকি, আটে নাকি। তো গাড়িতে এমনি বুক হয়ে গেছে, আর একজন কি কোনে বসবে না। তো করছে কি যে যাই দেখা যাক, ঠেলাঠেলি করে বসা যাবে না, অত কথা বলি। তো আমার এই ভাই করছে তুই গাড়ির মধ্যেও ভিডিও করতেছিস, দে আমার কাছে দে। দেখি যাও, এটা ঢাকা শহরে আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো অনুভূতি নাই। তো মুবারক ভাইয়ের এই কথা কর কারণ সবাই একটু দেরি করে বের হয়েছে। আমরা যাইতে চাইছিলাম 3টার সময়, এখন বাজে 3টা 20। সে কারণে ভাইয়ের একটু রাগ হয়ে গেছে। তাই ভাই করছে কি যে এক জায়গায় বেড়াবে টেরাবে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া লাগে, না স্যার মনে করবো যে আসতে গেলে রাইতে হয়ে যায়। তা আমিও বললাম কি যে হয় ভাই, ঠিক কোথায় কইছেন। তো এখন কী করা যাবে, সবাই আসতে একটু লেট করে ফেলাইছে, আমিও একটু লেট করে ফেলাইছি। তো বন্ধুরা অবশেষে আমাদের বড় ভাই চলে আসছে। তা আমি জায়গা হচ্ছিল না, তো আমাকে সামনে পাঠায় দিয়েছে, করছে কি যে তুই একটু মোটা মানুষের সামনে চলে যা। তো আমি যে সামনে চলে আসি ড্রাইভারের সাথে, আর ওই পাশটা আছে সম্রাট, আর পিছনে বড় ভাইরা আর একজন ছোট ভাই আছে, তাদের সাথে মনে করো যে বসে আছে। অবশেষে আমরা টেবুনিয়ার থেকে দাসুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। গাড়িতে আসি, দেখা যাক কতক্ষণে আমরা দাসুরি পৌঁছাইতে পারি। বড় ভাইয়ের সাথে কথা বলতে বলতে মজা করতে করতে দাসুরিয়া বাজারের কিছুটা সামনে, এই যে দেখতেই পারছো, এটা হলে দাসুরিয়া বাজারের মোকাররম মেমোরিয়াল হাই স্কুল, তার পাশে আছে মোকাররম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। দাসুরিয়া বাজারটা অনেক বড়, তে যাইতেও অনেকটা সময় লাগতেছে ট্রাফিক এরিয়ার পাশে। তো আমরা অবশেষে বন্ধুরা গুটি গুটি করতে করতে ট্রাফিক এরিয়ার পাশে চলে আসছি পড়ায়। এই যে দেখতেই পারছো ট্রাফিক এরিয়ার পাশ দিয়ে যে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, এমনি দিয়ে আমরা শর্টকাট মারবো, কারণ মনে করো কি যে সামনে ঘুরে যেতে অনেকটা সময় লাগে। আর এই যে ছোট্ট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যদি আমরা একটু শর্টকাট মারি তাহলে মনে করবো যে 5 মিনিট আমাদের কম লাগবে। আর ওই তোর সূর্যি মামা ডুবি ডুবি ভাব, তো আমাদের তার আগেই যায় পৌঁছাইতে হবে। বাইজে গেছে পড়ায় 4:45। তো গাড়িওয়ালাও বলতেছে কি যার বেশি সময় লাগবে না, 10-15 মিনিট সময় লাগবে নি যাইতে। তো বন্ধুরা রূপপুর পারমাণবিক মেন রোডে ঢুকি, দেখি কি যে এই তোরে শুধুমাত্র খালি লিচু বাগান আর লিচু বাগান, এত পরিমাণ লিচু আইছে কি বলবো বন্ধুরা, বলার বাইরে। প্রত্যেকটা গাছে মনে করো যে লিচু ভর্তি, একটা গাছও মনে করো কি যে ফাঁকা নেই। আর এই তোরে মনে করো যে খালি বিঘিকে বিঘি খালি মনে করো যে লিচু বাগান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই সাইডে অনেক পরিমাণের মনে করো যে লিচু বাগান হয়, আর এখান থেকেই মনে করো কি যে ভালো পরিমাণের একটা লিচু মনে করো যে উৎপাদন করা হয়। তো এতকর মানুষজন শুধুমাত্র লিচুই উৎপাদন করে, দেখতেই পারতেছো। আশেপাশে কোনো মনে করো কি আবাদি জমি নেই, এখানে শুধুমাত্র লিচুর বাগান আর লিচুর বাগান। যে কটা লিচুর বাগান দেখছি আমি বন্ধুরা, প্রত্যেকটা লিচু বাগানের প্রত্যেকটা লিচু গাছে এমন কোনো গাছ নাই ফাঁকা নাই, প্রতিটা গাছে লিচু ভর্তি।
তাই আমরা যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে। আর এই যে পাশে বড় বড় বিল্ডিং দেখতে পারছো, উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, এখানে মনে করে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তারা এবং রাশিয়ানরা এখানে থাকে। তাদের জন্য এই মনে করো কি যে উঁচু উঁচু বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। এমনকি এখানে মনে করো কি যে সুপার স্টোরও আছে আমি শুনছি। এখন ভিতরে তো ঢুকতে দেয় না, ভিতরে কি আছে না আছে সেটা তো আমি জানি না, বলতেও পারতেছি না। এই যে দেখতেই পারছো এখানে রেলওয়ে টানেল, আর এই যে উপরে দেখতেই পারছো উপর দিয়ে ট্রেন চলাচল করে, সে কারণে এই টানেলটা তৈরি করা হয়েছে, ছোট্ট একটা টানেল। এই টানেলটা পার হয়ে 5 মিনিট মনে করো যে গাড়ি দিয়ে গেলে পরে আমরা স্টেশন পাওয়া যাবো না, রেলওয়ে স্টেশন। ওই স্টেশনের এখানে আমাদের গাড়ি থামবে, কারণ ওইখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো বলে অনেক সুন্দরভাবে দেখা যায়, তাই আমরা ওইখানেই যাচ্ছি। অবশেষে বন্ধুরা আমরা চলে আসছি এই স্টেশনের কাছে। আসি দেখতে পারছি, এই যে দেখতে পারছো 2 জন রাশিয়ান এখানে দাঁড়ায় আছে, কথা বলতেছে। তাই আমাদের গাড়িও মনে করো যে তাদের পাশ দিয়েই যাচ্ছে। এই যে দেখতে পারলো এখানে মনে করো যে আমাদের গাড়ি ঠেকাচ্ছে। এই দেখো এরা সব রাশিয়ান। এখানে মনে করো যে সচরাচর রাশিয়ানরা দেখা যায়, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ানরা সবচেয়ে বেশি কাজ করে, সে কারণে এই সাইডে রাশিয়ানরা দেখা যায়। অবশেষে আমাদের গাড়ি থামছে, আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়ছি। আর এই যে অজয় দাদু আমাদের জন্য ক্যামেরা নিয়ে আসছে ছবি তোলার জন্য। আমরা গাড়ি থেকে নেমে এখন যাব মনে করো কি যে উপরের দিকে। গাড়ির থেকে নামার পরে আজান হয়ে গেছিল, তাই আমরা নামাজ পড়ে নিলাম। এখানে পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি নামাজ পড়ে নিলাম, আমাদের বড় ভাইরাও নামাজ পড়ে নিল। এখন যাব উপরের দিকে, এটা পাইকশি স্টেশন, তাই আমরা যাব এখন উপরের দিকে। কিছুটা উপরে আগায় দেখে কিছু উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, আর এখানে অনেক প্রচুর পরিমাণে লোক। আর এই যে দেখতেই পারছো এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি সুন্দর দেখা যাচ্ছে, আর এখান থেকে ভিউ পয়েন্টটাও অনেক সুন্দর দেখতেই পারছো। আর কি বলবো বন্ধুরা, এখানে ছোটখাটো একটা পর্যটন কেন্দ্রই হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পারছো অজয় দা আজ ফটোগ্রাফি শুরু করে দিয়েছে, আমাদের কি বলবো একমাত্র ফটোগ্রাফার শুরু করে দিয়েছে এখানে ফটোগ্রাফি। ছোট ভাই বড় ভাইরা ছবি উঠতেছে, তাই আমি এখানে ভিডিও করতেছি তাদের। তো আমাদের মোবারক ভাই কাছে তুমি কি আমার এই ভিডিও করে ভাইরাল করে ছাড়বে নাকি? আমি করছি কি যে হয়, ভাইরাল করে ছাড় দেবো। আর এই যে দেখতে পারছো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। তো এখানে ছবি তোলা শেষ, আমরা যাচ্ছি এখন সামনের দিকে। তো বড় ভাইরা বলতেছে যে সামনে হার্ডিং ব্রিজ আছে, হার্ডিং ব্রিজে যা কটা ছবি উঠে আসি। তাই আমরা সামনে হার্ডিং ব্রিজের দিকে আগাচ্ছি এখন। তো 2 মিনিট হাঁটার পরে সামনে হার্ডিং ব্রিজের সামনে চলে আসছি। তো সামনে আগাইতে দিচ্ছে না, কারণ এই রুটে সবসময় মনে করো ট্রেন চলাচল করে, সে কারণে মনে করো যে সামনে আগাইতে দিচ্ছে না। এখানে পুলিশ মনে করো কি যে এখানে দাঁড়ায় আছে, আর সুতা দিয়ে দিয়েছে, বলতেছে কি যে এর সামনে যায়েন না আপনারা, কারণ মনে করেন কি যে এখানে ট্রেন চলাচল করে, আর ট্রেন কখন আসবে না আপনারা ভিতরে থেকে যাবেন না, আপনাদের একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, দুর্ঘটনার শিকার হবেন না, সে কারণে আপনারা সামনে যায়েন না, এখান থেকে আপনারা ছবি তোলেন। আমাদের অজয় দা এখানেও ছবি তোলা শুরু করে দিয়েছে। তে বলতেছে কি যে একে একে সবাই যাও, ছবি তুলে দিচ্ছে আমি। তো যে বড় ভাইদের ছবি তুলতেছে, তো দাদা ছবি তুলতেছে আর করছে নেক্সট নেক্সট। নেক্সট করতে করতে দাদার ফেনা উঠে গেছে মুহে। আর আমরা গেছিলাম প্রায় 8-10 জন। তো ছবি তোলা শেষ, এখন আমরা যাচ্ছি নিচের দিকে, নদীর দিকে। নিচে নদী আছে, ওই নদীতে যাচ্ছি আমরা। তে অনেকটাই হাঁটা লাগে, 5-10 মিনিট। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি হার্ডিং ব্রিজের নিচে। আর এখান থেকে মনে করো কি যে দেখা যাচ্ছে নদীটা, আর দেখতেই পারছো কত প্রচুর পরিমাণে লোক এইখানে আসছে, কি বলবো বলার ভাষা নেই। আর এখানে মনে করো কি যে না হলে 10-15 হাজার লোক আছে, এরকম একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। আর এই যে দেখতেই পারছো এই টালেনের নিচ দিয়ে মনে করো কি যে মেলা আকারে বসছে, ছোটো ছেলেপেলেদের বাচ্চাদের সব জিনিসপাতি পাওয়া যাচ্ছে। তাই আমরা এই ভিতরে না ঢুকি সাইড দিয়ে মনে করো কি যে যাবো, কারণ মেয়েদের আর বাচ্চাদের জিনিসপাতি তোমাদের দেখায় আমি বোর করতে চাচ্ছি না। এখন এখানে মনে করো যে পানি নাই, পানি শুকায় গেছে। তাই বৃষ্টি হলে যখন ফারাক্কা বাঁধ ছায় দেবে নি, তখন মনে করো কি যে এখানকার পানি মনে করো কি যে ভরে যাবে নি, পানি একটু উপরে চলে আসবে নি। আর ওই যে দেখতে পারছো দূরে, ওটা হলো লালনসার ব্রিজ। লালনসার ব্রিজটা অনেকটাই বড়, আর ওই পাশে মাজার আছে বিধায় ওই মাজারের নামকরণে এই ব্রিজের নামকরণটা করা হয়েছে। ব্রিজটাও অনেক বড়, এখান থেকে ভালো পরিমাণ যানবাহন পারাপার হয়, আর তার থেকে টোল আদায় করা হয়। আর ওই যে দূরে দেখতেই পারছো বালির পাহাড়, এখানে মনে করো কি যে বালিও মনে করো কি যে উত্তোলন করা হয়। তাই আমরা যাচ্ছি নদীর দিকে। আর এখান থেকেও মনে করো কি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি দেখা যায়। আর এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসছে, কি বলবো বন্ধুরা ভাষার বাইরে।
আর এই যে বড় ভাই ছোট ভাইরা এখানেও শুরু করে দিয়েছে ফটোগ্রাফি। তাই আমি বললাম যে তোরা অসুবিধা নেই, আমি যাই সামনের দিকে। তো ওরা ছবি তোলার পর যে ক্যামেরা ধরায় দিয়েছে আমার হাতে, তাই আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে। সবাই মনে হয় যার যার মতো তার মতো হয়ে গেছে, কারোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমিও সামনের দিকে আগাচ্ছি, যাই দেখি নদীর কী অবস্থা, নদীতে নৌকা আছে নাকি, উঠা যায় নাকি। তো বন্ধুরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই দেখতেছি খালি মনে করো যে বালি পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে ধুলা বালি, আর মনে করো যে এখানে ছোটোখাটো একটা বালির মনে করো যে পাহাড়। তাই আমরা চলে আসছি মনে করো যে নদীর কিনারায়। তাই আমাদের এক ছোটো ভাই পাঠা দিয়েছিলাম, যেদিন নদীর নৌকাও চলতেছে। তো বললাম কি যে দেখি আয় কত করে পার পিস নৌকায় হলে মানুষ চলাফেরা করার জন্য চাচ্ছে। তাই বলতেছি কি যে আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর ছোটো ভাই আসি করছে ভাইয়া হবি না ওটা। আমি বলছি কে, করছে কি যে এক একটা নৌকায় উঠতে গেলে 200 করে টাকা আসছে পার পিস। তো আমি বললাম যে থাক ভাই, আর নৌকায় উঠবলা, দেখ খাওয়ার জিনিস কী কী আছে, খাওয়া যায় নাকি। তো করছে কি যে ভাই এ জায়গায় খালি বাদাম আর মনে করো কি যে এই যে আলুর চপ ভাজা। তো সম্রাট এসে করছে কি যে দাদা কুলফি মালাই খাও। তাই আমি করছি কি যে কোনে পেলায়, করছি কি যে ধরনের বিক্রি করতেছে। তো সম্রাট করছে দাদা আমাকে লোকটা ঠগাইছে। বুঝছি কে, করছে কি যে এটি আমাকে কয়েছে কি যে কুষ্টিয়ার কুলফি মালাই। তো সম্রাট করছে তুমিও খায় দেখো এটি আসলে কিছু কুষ্টিয়ার কুলফি মালাই নাকি। তো আমি খায় দেখতেছি কি যে আসলে এটি কুষ্টিয়ার কুলফি মালাই না। কুষ্টিয়ার কুলফি মালাইয়ের মধ্যে মনে করো কি যে অনেক ঘন হয় আর মনে করো যে সর থাকে। তো সম্রাটও করছে কি যে হয় দাদা আমিও কুষ্টিয়ার কুলফি মালাই খাইছি। তো আমি বললাম কি যে হয় চলো যাই এবার। তো বন্ধুরা এখানকার পরিবেশটা অনেক সুন্দর, ফ্যামিলিয়ার। আর মনে করো যে তোমরাও ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারো। সুন্দর পরিবেশ, দৃশ্যগুলো অনেক সুন্দর, তোমরা চাইলে নৌকাও ভ্রমণ করতে পারো। তাই আমরা মনে করো যে নৌকায় উঠিনি, কারণ একটাই ভাড়াটা অনেক বেশি চাচ্ছিল আর আমরা অনেক বেশি লোক ছিলাম। সে কারণে আমরা বলছিলাম কি যে পার পিস 100 টাকা করে দেবো, তারপরেও নেয়নি আমাদেরকে। তাই আমরা যাব এখন এই যে মার্কেটের দিকে, দেখা যাক এখানে কি কি পাওয়া যায় খাওয়ার জিনিস। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম কি যে এখানে খালি মনে করো যে ফুচকা চটপটি। তো বড় ভাইরা বললো কি যে ঠান্ডা পানি খাই, ঠান্ডা শরবত খাই। তো আমি বললাম যে আচ্ছা ল্যান খান, অসুবিধা নেই, বিল আমি দেবো কিন্তু। তো বললো কি যে আচ্ছা ঠিক আছে। তো এই যে সবগুলি মনে করো কি যে দিদি যে সম্রাট করছে কি যে আমি খাবো না তুমি খাও। তো বড় ভাইরা সবাইকে দিয়েছে। তো অবশেষে বড় ভাইরা খাওয়ার পর তা আমি দেবো নিচি খাওয়ার জন্য। তো কাকা শরবতটা অনেক সুন্দর করে বানাইছে। তাই আমরা ঠান্ডা পানি দিয়ে শরবতটা খাই নিলাম। তো ঠান্ডাও বেশি একটা ছিল না, হালকা পরিমাণ। তো শরবত খাওয়া শেষ করে আমরা যাব এখন গাড়ির দিকে। গাড়িতে মনে করো কি যে সবাই চলে গেছে, অর্ধেক লোক চলে গেছে আর অর্ধেক মনে করো যে এখানে আছে। তো আমরা শরবত খাওয়া শেষ করে এখন যাব গাড়ির দিকে। তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকো তোমরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ মনে করো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকারে আমাদের ভিডিও করার কোনো জিনিস নাই। সে কারণে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।